নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল পৌষ সংক্রান্তি, আর এখন সকাল 8টা মতো বাজে। প্রতিদিন তো রান্নাঘরে আপনারা আমাকেই দেখেন, তবে কখনো কখনো এই ভদ্রলোককেও দেখে থাকবেন। আর আজকেই সকালবেলা এই ভদ্রলোক আসার একটা বিশেষ কারণ আছে, আর সেটা বিষয়টা অবশ্যই খোলাখুলি আপনাদের বলবো। তার আগে বলি, আজকে প্রচণ্ডই ঠান্ডা, তো সেই কারণে আমরা সকলে একটু দেরি করে উঠেছি। তো উঠে সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে একটু চাও খেয়ে নিয়েছি, আর তারপরে এই সময়টা হাজব্যান্ড এখন সোনাকে পড়াচ্ছে। তবে আজকে তার আবদার হয়েছে একটু মটরশুঁটির কচুরি খাবে, তো সেই কারণে সকালবেলায় যদি আমাকে বলে তো আমি হয়তো একটু রেগে যেতে পারি। সেই কারণেই সে আগে থেকেই বলে দিল যে সমস্ত কিছু আমি আগে জোগাড় করে দিচ্ছি, তুমি একটু আজকে কচুরি বানিয়ে খাও। কারণ শীত পড়ার পর থেকে এবছর আমাদের একবারও কচুরি খাওয়া হয়নি। তো ভাবলাম ঠিক আছে, চলো সমস্ত কিছু যখন জোগাড় করে দিচ্ছে তাহলে একটু করেই দিই। আর এই তো মটরশুঁটির পুরটা একটু দানা দানা ছিল, তো সমস্ত কিছু পুরটা ওই বানিয়ে দিয়েছে। আমি ময়দাটা মেখে নিয়ে এইভাবে পুর ভরে হালকা হাতে প্রেস করে কয়েকটা কচুরি বানিয়ে নিলাম, কারণ খেয়ে দিয়ে সে আবার কাজে বেরিয়ে পড়বে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এই সময়টা তুমি সোনাকে একটু পড়াও, আর আমি তাহলে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি। আর এই তো চটপট কয়েকটা কচুরি ভেজেও নিলাম। যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই কারণে ভেবেছিলাম আজকে খুব অল্পের মধ্যে ব্রেকফাস্টটা সেরে নেব। ভেবেছিলাম আলু চচ্চড়ি আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবো, আর তারপরে সংসারের যাবতীয় কাজ যত তাড়াতাড়ি সারা যায় সেরে নিয়ে একটু কম্বলের নিচে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো কোথায়। একেই তো পৌষ সংক্রান্তি, তার উপর আজকে আবার মূলো খাওয়ার শেষ দিন। তো সারা দিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে আর সোনার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আসলে পরিবার হলো এমন একটা জায়গা যেখানে ভালো লাগুক বা না লাগুক, পরিবারের মানুষগুলোর খুশি মুখগুলো দেখার জন্য আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা এমন বহু কাজ করে ফেলি, তাই না? কারণ যখন তাদের আবদার বা ইচ্ছেগুলো মেটাতে পারি, তখন তাদের ওই যে খুশি মুখগুলো দেখা যায় না, ওইটা একটা অনেক বড় প্রাপ্তি, জানেন। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং হাজব্যান্ডও তার কাজে বেরিয়ে পড়েছে, আর আমিও সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান করে চলে এসেছি। আর এই তো ভাতও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। আর তারপর আজকে যেহেতু মূলো খাওয়ার শেষ দিন, তাই হাজব্যান্ডের অনেক কিছু আবদার আছে, মূলো ভাজা, মূলো দিয়ে ডাল, মূলোর বড়া। তো এই সমস্ত জিনিসগুলো এখন ধীরে ধীরে করতে থাকবো, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা বলুন তো, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামীকাল থেকে যেহেতু মাঘ মাস পড়ে যাচ্ছে, তো মূলো খাওয়া তো আর যাবে না, তাই হাজব্যান্ড বলল যে আজকেই আমাকে যে কটা বাকি আছে রেসিপি করে খাইয়ে দাও। তো সেই জন্য এখানে কয়েকটা মূলো কাটা রয়েছে, এগুলো হাজব্যান্ডই সমস্ত কিছু কেটে দিয়ে গেছেন। তো সেগুলো এখন কয়েকটা ভেজে নিলাম। তবে সোনা তো খাবে না, শুধুমাত্র আমি আর হাজব্যান্ডই খাবো। আর এখানে মূলো দিয়ে একটু ডালও করে নিলাম। আর সবশেষে ডালের মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মূলো দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগে, তবে এর আগে করা হয়নি, আজকেই করলাম, যেহেতু আজকের পর থেকে আর মূলো খেতে পারবো না সেই কারণে। আর এরপর বানিয়ে নেবো একটু মূলোর বড়া। তবে বড়াটা এই মুহূর্তে করব না, এটা একটু পরে করব। তবে এখন একটু জোগাড় করে রেখে দিচ্ছি, কারণ এটা খাওয়ার সময় বা খাওয়ার আগে আগে একটু ভেজে নিলে গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর এই যে হাজব্যান্ড কাজে বেরোনোর আগে মূলোটাও এইভাবে জিরি করে কেটে দিয়ে গেছে। আর এই যে আমি বড়াটা ভাজছি, এটা কিন্তু বেশ কিছুক্ষণ পর, কারণ হাজব্যান্ড কাজ থেকে বাড়ি ফিরে এসছে, তারপরেই মূলোর বড়াটা এখন ভেজে নিচ্ছি। চলুন বাইরে হাজব্যান্ডের কি কাণ্ড সেটা আপনাদের একটু দেখাই। কাঠের দেখা যাচ্ছে না তো? হ্যাঁ দেখা যাচ্ছে। বসো বসো, বসিয়ে দাও জলটা। এত কিছু যে রান্না হয়েছে তারপরেও তার ইচ্ছে হয়েছে যে বেগুন পোড়া খাবে, তাই কাঠের উনুনে বেগুন পোড়ানো হচ্ছে।
আর এদিকে আমার মূলোর বড়াটাও ভাজা হয়ে গেছে, এই যে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো আরও একটু বাকি ছিল, সেটাও শেষের দিকে এইভাবে দিয়ে দিলাম। তো চলুন এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর এইভাবে চামচে করে যদি বেগুনটা ছাড়িয়ে নেওয়া হয় না, তাহলে একটুও পড়ে থাকে না এবং খুব সুন্দরভাবে উঠে আসে। আর এই তো আজকের মেনু দেখতে পেলেন। তো এখানে আছে সয়াবিন আলুর তরকারি, এটাও গতকালে, তার মধ্যে বেগুন পোড়া, পালং শাকের চচ্চড়ি, আর আজকে এই যে মূলো দিয়ে ডাল বানিয়েছিলাম। এছাড়াও রয়েছে মূলোর বড়া, মূলোর ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা। তো কত কিছু হয়ে গেল দেখুন। অথচ আজকে রান্না করেছিলাম মাত্র শুধু 3 রকমের পদ, আর গতকালের কিছু তরকারি ছিল। তো সমস্ত কিছু দিয়ে এত রকমের মেনু হয়ে গেল। বলুন তো এরপরেও কি বেগুন পোড়াটা দরকার ছিল? আর এত যে কিছু রান্না করেছি, সোনা কিন্তু কিছুই খাবে না, শুধুমাত্র ডাল আর মূলোর বড়া ছাড়া। এখন সময় বিকেল প্রায় 4:30। তো খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়েছি। তারপর কিছুটা সময় কাটিয়ে এখন আবার এই যে নারকেল কোড়াতে বসেছি, কারণ আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো কিছু তো পিঠে পুলি বানাতেই হবে নিয়ম অনুযায়ী, তাই না? তো সেই জন্য এখানে নারকেলটা কুড়িয়ে নিয়ে একটু পুর বানিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু সেদ্ধ পুলি বানাবো। এছাড়া আর বিশেষ কিছুই করে উঠতে পারবো না, কারণ সারাদিন ধরেই তো সেই কাজ করেই চলেছি। তবে শরীর কিন্তু আর একদমই বইছে না, কিন্তু ওই যে নিয়ম রক্ষার জন্য কিছু তো করতেই হবে। তো নারকেল এই পুরটার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এই পৌষ সংক্রান্তির দিনে না, আমার বাপের বাড়িতে বাস্তু পুজো হতো। যেহেতু আমরা বাঙাল, তো আমাদের মধ্যে বাস্তু পুজোর একটা চল আছে। সেই সঙ্গে আরও বেশ কত কিছু নিয়ম আছে। সকালবেলা ভোরবেলা উঠতে হয়, একদম কাক ডাকার আগে। তারপরে সেই গরুর গায়ে এবং উঠোনের সামনে গোল গোল করে চালের গুঁড়ো দিয়ে যেটাকে গুলে একটা আলপনা মতো দেয়। তো সে সমস্ত অনেক কিছু নিয়ম আছে, কিন্তু সে সমস্ত এখানে এ বাড়িতে এই সময় কিছু হয় না। তো এখানে নিয়ম বলতে ওই যে পিঠে পুলি কিছু বানিয়ে দিতে হয়। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিছুটা চালের গুঁড়ো, যে আগের দিন আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটা ছিল সিদ্ধ চালের গুঁড়ো। এটাকে গরম জল আর নুন দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম একটা ভেজা কাপড় দিয়ে। তা আমি এখন কিছু বসেছিলাম একটু সময়, কারণ আর ভালো লাগছিল না, প্রচণ্ডই ব্যাক পেন হচ্ছিল। তো আমি যখন বসে একটু ভিডিও এডিট করছিলাম, তখন হাজব্যান্ড চা করে নিয়ে এসছে, কারণ হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু চাটা বানিয়ে খাওয়াও। আর এই তো হাজব্যান্ড চা করে নিয়ে এসছে, আর এখন আমরা 3 জনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। সেই সঙ্গে আমার রেস্টটাও হয়ে যাবে, আর তারপর আমি পিঠেটা বানিয়ে নেব। সোনা কিন্তু পিঠে পুলিটা খুব একটা পছন্দ করে না, ভালো লাগলে খাবে, নইলে বা খাবে না। তবে হাজব্যান্ড কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কতক্ষণে পিঠে পুলি বানিয়ে আমি তার সামনে নিয়ে যাব। আর এই তো চলে এসেছি। এইবার এখান থেকে এই পুর দিয়ে ছোট ছোট করে কিছু পুলি বানাবো। তবে যেটাকে ভাপা বা সেদ্ধ পুলি বলে সেটাই আজকে করব, দুধ পুলি করব না। আর আজকে এই এক রকমেরই পিঠে বানাবো, কারণ এখনও তো রাতের জন্য কি খাবে তারও ব্যবস্থা করতে হবে। আর এই তো ছোট ছোট বাটি মতো করে তার মধ্যে নারকেলের পুর ভরে মুখটা সুন্দর করে ডিজাইন করে এইভাবে মুড়ে দিলাম। আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তবে হাতে যাতে লেগে না যায় সেই কারণে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো চাইলে আপনারা একটু ঘিও লাগিয়ে নিতে পারেন। আর এই তো সমস্ত পুলিগুলো আমার এইভাবে তৈরি হয়ে গেছে। তো চলুন এবার এটাকে কি পদ্ধতিতে আমি ভাপিয়ে নেব সেটা শেয়ার করি। এখানে গামলাতে আগে থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এরকম একটা ঝাঁঝরি করা গামলা, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তাতে কি হবে, পুলিগুলো যখন আমি তুলবো একটার গায়ে একটা লেগে যাবে না। এইবার সুন্দর করে সাজিয়ে দিলাম। সমস্ত পুলিগুলো এইভাবে সাজিয়ে দিয়ে একটা এইভাবে ঢাকা দিয়ে দিলাম, যাতে কোথাও থেকে ভাপটা না বেরোয়। ঠিক 10 থেকে 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখি সমস্ত পুলিগুলো সুন্দরভাবে এখানে ভাপানো হয়ে গেছে। তো হাত দিয়ে তুলতে প্রথমে প্রচণ্ড গরম লাগছিল। তো আমার মনে ছিল না যে আমার কাছে এরকম একটা চিমটা আছে, তো এটা দিয়ে ধরে কিছু পুলি এখন তুলে নিয়ে যাব। আর এটা গরম গরম খেতেই বেশ ভালো লাগে। আর এই তো সঙ্গে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে সেদ্ধ পুলিটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। চলুন এবার হাজবেন্ডের সামনে নিয়ে যাই।
আর এই যে এখানে যে পিঠেগুলো দেখছেন এগুলো আমার শাশুড়ি মা দিয়ে গেছেন। তো এইটা দেওয়ার পর আমার হাজবেন্ডের মুখটা একবার দেখুন, কত যে খুশি হয়েছে। তো এই খুশি মুখটা দেখার জন্য সত্যি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। বলুন এরপর কি আর মনে হবে? সারাদিন যে আপনি যা কষ্ট করেছেন, এই খুশি মুখটা দেখে আমি তো সমস্ত কিছু ভুলে গেছি। আর সোনাও এখান থেকে একটু আধটু খেয়েছে, তবে ওর ঠাম্মি যেটা করেছে সেটার মধ্যে সন্দেশের পুর দেওয়া ছিল, তো সেটাই ওর বেশি ভালো লেগেছে। তবে এখানেই শেষ নয়, এরপরেও রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। তবে তার আগে সকলের সাথে সাথে আমিও একটু টেস্ট করে দেখি, আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।